দোয়া লিখেছি আর দোয়া লিখেছি। আমি চিন্তা ভাবনা করি আল্লাহ কিয়ামতের আলামত তো এইখানে দেখা পাচ্ছি। কোরআন দোয়া লিখেছে, বলছে কোরআন থেকে কলিমুদ্দিন আর দোয়া থেকে 10,000। যদি আল্লাহ না করুক ওই মানুষটা যদি কোনো প্রকারে ইন্তেকাল করে, ওই মানুষটা যদি কোনো প্রকারে ইন্তেকাল করে, মসজিদের কমিটি লেগেছে, বলছে সুদের বায়ান করা যাবে না, ঘুষের বায়ান করা যাবে না, চিটিং বাজির বায়ান করা যাবে না, লোকের মুশারির ভিতরে ঢোকার বায়ান করা যাবে না। তাহলে বায়ানটা করবে কিসে? তোমরা আলেমদেরকে 5,000 টাকার মাইনে দিয়ে রেখেছো, বলছে সুদের বায়ান করা যাবে না, ঘুষের বায়ান করা যাবে না, চিটিং বাজির বায়ান করা যাবে না, চামড়া ব্যবসায়ীর বায়ান করা যাবে না। তাহলে বায়ানটা করবে সাহাবীদের নিয়ে ঘটনা ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র এমনকি তামাম পৃথিবীর মালিক। তিনি এই দ্বীনি প্রতিষ্ঠানের মালিক, তিনি মাদ্রাসা মসজিদ দ্বীনি প্রতিষ্ঠানের মালিক। সেই আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি একই কণ্ঠে একই আওয়াজে সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। যিনি বিশ্ব কবি, বিশ্ব নেতা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে কায়নাত, ফখরে জাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সিরাজুস সাদিকিন, আশরাফুল আম্বিয়া, গোলামে কিবরিয়া, শাফিয়ে মাশার, রহমতে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একই কণ্ঠে একই আওয়াজে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক হিসাবে 1400 বছর আগে শিক্ষিত আর মূর্খকে তফাৎ করে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তফাৎ করে দিয়ে গেলেন শিক্ষিত আর মূর্খকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে শিক্ষিত তাম পৃথিবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদারিস সমস্ত জায়গায় খেদমত করবে, কিন্তু মূর্খ যে একজন তালবে ইলম যেমন শিক্ষকের কাছে বসে যখন ইলম দান নেয় আর ছাত্র যেমন নিচে বসে 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 তার ইলমকে তালাশ করে, ওই রকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিক্ষিত বড় সিংহাসনে বসবে আর মূর্খ নিচে বসে বসে ইলমকে তালাশ করবে। কিন্তু এখন তার চাইতে উল্টো হয়। এখন কিয়ামতের আলামত এসে গিয়েছে, কারণ তার চাইতে উল্টো হওয়ার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যখন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে আসবে? সেই সময় বললেন যে কিয়ামত ওই দিনে আসবে যেই সময় দেখবে মূর্খ মানুষ সিংহাসনে বসে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, আর মূর্খ মানুষ শিক্ষিত মানুষ নিচে বসে থাকে, আর মূর্খ মানুষ বড় সিংহাসনে বসে আঙ্গুল নাড়িয়ে 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 কথা বলতে থাকে। সেই সময় মনে করবে কিয়ামতের আলামত এসে গিয়েছে। আজ বহু সংখ্যক আলেম ওলামা নিচে বসে রয়েছে। আপনারা দেখবেন ইউটিউবে, ফেসবুকে, গুগলে বহু জায়গায় দেখবেন আপনারা যে সমস্ত জায়গায় আলেম ওলামারা বহু নিচে বসে রয়েছে, আর একজন মূর্খ গবলে স্কুলের চৌকাঠ তৈরি সেই মানুষটা আজ বড় বড় আলেম ওলামাদের সামনে বিরাট সিংহাসনে বসে বসে বিরাট ভাষণ মারতে থাকে। এইটাই ভেবে নেবে, শুনতে শুনতে ভেবে নেবে যে কিয়ামতের আলামত আরো আসতে বেশি বাকি না, কিয়ামতের আলামত এসে গিয়েছে। আজ শিক্ষিত আর মূর্খকে মানুষ তো ভাগ করতে পারে না, ওই জন্য করে আজ শিক্ষার মূল্য আর নেই বেশি দিন। শিক্ষিত মূর্খ তালাশ করতে পারে না, শিক্ষিত আর মূর্খকে তো ভাগ করতে পারে না। বান্দা এমন নালায়েক হয়ে গিয়েছে, আজ ইলম থেকে সরে গিয়েছে। ইলম থেকে সরে যাওয়ার কারণ হলো এই যে ইলমকে সম্মান করছে না আজ মানুষ। ইলমকে সম্মান না করার কারণে আজ মানুষ এই জায়গায় পৌঁছে গিয়েছে। আজ হারাম ও হালালকে পর্যন্ত চিনতে পারে না, কারণ মূর্খ মানুষের কাছ থেকে যখন ইলম নেবে তখন মূর্খ মানুষকে, আর জীবনে মূর্খ মানুষকে যখন ইলম নিতে থাকবে আপনি, তখন আপনি ধ্বংস বরবাদ নাস্তে নাবুদ হয়ে যাওয়ার জন্য বেশি বাকি থাকবে না। শিক্ষিত মানুষের কাছ থেকে ইলম নিতে হবে, জ্ঞানযোগ্য মানুষ
মানুষের কাছ থেকে। তার ভিতরে ইলমের জ্ঞান থাকবে, ইলমের তালাশ থাকবে, ইলমকে শ্রবণ করতে থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, শাস্ত্রের জ্ঞান থাকবে, জেনারেল লাইনের জ্ঞান থাকবে, উর্দু কিতাব পড়তে পারবে, সেই সব মানুষদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। আজ উর্দু পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, জেনারেল লাইনে একটা কিতাব পড়তে পারে না, সেই মানুষ আজ ভাষণ দেয়, আলেমরা নিচে বসে বসে শুনতে হয়। আর বহু যদি না শোনে, কোন আলেম যদি প্রতিবাদ করে, তাকে এমন অবস্থায় বেহুজ্জতি করে। কিন্তু বেহুজ্জতি করা নয়, কাল কিয়ামতের দিন আপনাকেও হিসাব দিতে হবে। কিয়ামতের দিনে আপনাকেও হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই সময় আপনি কি হিসাব দেবেন? যে আল্লাহর কাছে যে সময় হিসাব দেওয়া হবে, সেই সময় যদি বলে বান্দা তুই আলেমকে বেহুজ্জতি করেছিস, আউলামাল আরাসাতুল আম্বিয়া, আমার আলেম ওলামাদের বেহুজ্জতি করা মানে আল্লাহর নবী বলেছেন যে আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস, যেই নবীদের ওয়ারিস দেখছে বেহুজ্জতি করবে, সেই সময় তাকে কিয়ামতের দিন পাকড়াও হতে হবে। আজ হক কথা বলার জন্য বহু মানুষকে, আজ বহু আলেম ওলামাদেরকে এমন অবস্থায় বেহুজ্জতি করছে যে তাদেরকে শোনার মতো নয়, এমন পিছনে এত বিস্তৃতি গালাগালি করছে, সে গালাগালি শুনবার মতো নয়। আজ সমস্ত জায়গায় মূর্খ মানুষ পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, জঘন্য হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট করার কারণ হলো যে শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষকে তফাৎ করা শিখিনি আমরা। আজ শিক্ষিত আর মূর্খ মানুষকে যে সময় তফাৎ না করতে পারবে, সেই সময় বলে বলবে যে কিয়ামতের আলামত এসে গিয়েছে। মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানে একটা মসজিদে বহু আলেম ওলামারা বসে রয়েছে, কিন্তু সেখানে ছাঁটাই বাছাই করে বেছে বেছে মূর্খ মানুষদের কাছে তুলে ধরে। মূর্খ মানুষদেরকে মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, সভাপতি এরকম রাখা হয়। আলেম ওলামাদেরকে নেই, কেননা আলেম ওলামারা হক কথা বলবে। আলেম ওলামারা হক কথা বলার কারণে এই সুদখোর ঘুষখোরকে দাঁড়িয়ে রাখতে হবে, সুন্নতি টুপি পরতে হবে, বড় পাঞ্জাবি পরতে হবে। এই জন্য করে আলেম ওলামাদেরকে রাখা হয় না, আজ মূর্খ এবং অজ্ঞ মানুষদেরকে রাখা হচ্ছে। অজ্ঞ মানুষদেরকে রাখা হচ্ছে। আর এটা আল্লাহর নবী কিয়ামতের আলামত বলে গিয়েছেন। এগুলো থেকে বাঁচতে হবে। ইলম নিতে হলে এমন মানুষকে নাও। আজ বহু সংখ্যক ওলামা উঠেছে, বহু সংখ্যক মূর্খ ওলামা উঠে আজ সমাজের পরিবেশটা নষ্ট করছে। নামদারি ওলামা, কিন্তু উর্দু গ্রামার পর্যন্ত পড়তে পারে না। তাদের থেকে দূরে সরে থাকবে। নাম দিয়েছে ওলামা। তাহলে এই সব মানুষদের থেকে ইলম নেবেন না। আজ বহু সংখ্যক ইন্তিহীন আলেম ওলামা, আজ বহু সংখ্যক এমন দ্বীনি প্রতিষ্ঠানের পরিবেশকে নষ্ট করছে। আজ সুদখোর, ঘুষখোর, আলখোর সেক্রেটারি, আজ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, সভাপতি হচ্ছে। একটা মসজিদে আমি গিয়েছি, যাবার পরবর্তীতে বলছে হুজুর আপনি এই ক্যাশের খাতাটা পড়ুন। আমি সে সময় পড়ছি, দেখছি কোয়া লিখেছি আর দোয়া লিখেছি। আমি চিন্তা ভাবনা করি আল্লাহ কিয়ামতের আলামত তো এইখানেই দেখা পাচ্ছি। কোয়া দোয়া লিখেছে, বলছে কোয়া থেকে কলিমুদ্দিন আর দোয়া থেকে 10,000। যদি আল্লাহ না করুক, ওই মানুষটা যদি কোনো প্রকারে ইন্তেকাল করে, ওই মানুষটা যদি কোনো প্রকারে ইন্তেকাল করে, সেই সময় আজরাইল যদি ওনার জাহানটাকে নিয়ে পঞ্চম আসমানের উপরে আল্লাহর কাছে চলে গেলে, তখন সেই সময় ওই মানুষটার খাতাটা ওই মসজিদের দাপ্তরটা পড়বে কে? ওই মসজিদের খাতাটা, ওই মাদ্রাসার খাতাটা পড়বে কে? এবারে লিখেছে কোয়া আর ওপারে লিখেছে দোয়া। কোয়া থেকে কলিমুদ্দিন, দোয়া থেকে 10,000। এই আজ সমাজের পরিণতি এই হচ্ছে। অজ্ঞ মানুষগুলো আজ মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, খানকা, দারসগাহ, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি সব হচ্ছে, কিন্তু আলেমদেরকে করছেন না। আলেমদেরকে না করার কারণে হলো আল্লাহ লানত ফেলে দিচ্ছে। আজ দেখছেন বহু জায়গায় কিয়ামতের আলামত, বহু জায়গায় প্রত্যেকটা বেশি বেশি আসছে, দেখছেন আপনারা বহু গজব দিয়ে দিচ্ছে বেহুজ্জতি করার কারণে। এইগুলো আজ ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কিসের জন্য দিচ্ছে বান্দা, আজ কিসের জন্য এই লানতটা খাচ্ছে। আজ বান্দা এই লানতটা পড়ছে কিসের জন্য? আজ গজবটা দিচ্ছে কিসের জন্য? আলেম ওলামাদের
সম্মান না করার কারণে। এমনও মাদ্রাসা মসজিদ দ্বীনি প্রতিষ্ঠান আছে, আলেমদেরকে বেহদ যদি ধরে ধরে পর্যন্ত করা হয়, ধরে ধরে নাম ধরে ধরে পর্যন্ত গালিগালাজ করে, এরকম বহু জায়গার প্রমাণ আছে। আমার ওটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু শিক্ষিত আর মূর্খকে আল্লাহর নবী যেখানে তফাৎ করে দিয়ে গিয়েছেন, আর তুমি কোথায় আর আমি কোথায়, আমি কোথাকার নালায়েক আর তুমি কোথাকার নালায়েক, যে সুরখোর ঘুষখোর বাংলার অবাধ্য সন্তান। তাহলে কমিটি রাখতে গেলে কিরকম রাখতে হবে? বেনামাজি রাখতে হবে, সুদখোরা রাখতে হবে, ঘুষখোর রাখতে হবে, জেনারেল লাইনের শিক্ষিতকে রাখতে হবে, জেনারেল লাইনের শিক্ষিতকে রাখতে হবে, কিছু আলেম ওলামাদেরকে ওর ভিতরে রাখতে হবে। কারণ ওদেরকে দিনের দাওয়াত দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ তোমরা ঈমান আনো, তোমাদের আহলে বরকত দেও ঈমান আনো, ঈমান আনাও। সেই সময় তোমরা যখন ঈমান আনাবে, সেই সময় ওই কমিটি সুদখোর ঘুষখোর বাপ মায়ের অবাধ্য সন্তানদেরকেও সেই সময় আলেম ওলামারা তালাশ করতে থাকবে, দিনের দাওয়াত দিতে থাকবে। ভাবছি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার কোটি কোটি টাকা থাকতে তুমি যাকাত দাও, শোনা বলতে থাকবে, দিনের দাওয়াত দিতে থাকবে। কিন্তু আজ এমন হয়ে গিয়েছে, শুধু অজ্ঞ মানুষদেরকে মসজিদ কমিটি রেখেছে, মাদ্রাসা কমিটি রেখেছে, দ্বীনি প্রতিষ্ঠান কমিটি রেখেছে। এর কারণ হলো যে কিয়ামত আসতে আর বাকি নাই, কিয়ামতের তাড়া করেছে আমাদের পিছনে, আর আমরা সামনে ছুটতে থাকছি। বেশিক্ষণ বাকি নাই, ধরা পড়ে গিয়েছি আমরা। আজ মুসলমান এমন হও যোগ্যপূর্ণ মানুষকে সিট দাও, মসজিদের ক্যাশিয়ার রাখো, আলেমদেরকে যোগ্যপূর্ণ আলেমদেরকে মসজিদের ইমাম বানান, প্রত্যেকটা তাদের থেকে 2 টাকা ভালো যায় যা। হক কথা বললে ওয়ালাকে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বানাতে হবে। মসজিদের কমিটি লেগেছে, বলছে সুদের বায়ান করা যাবে না, ঘুষের বায়ান করা যাবে না, চিটিং বাজির বায়ান করা যাবে না, লোকের মুশারির ভিতরে ঢোকার বায়ান করা যাবে না। তাহলে বায়ানটা করবে কিসে? তোমরা আলেমদেরকে 5000 টাকার মাইনে দিয়ে রেখেছো, বলছে সুদের বায়ান করা যাবে না, ঘুষের বায়ান করা যাবে না, চিটিং বাজির বায়ান করা যাবে না, চামড়া ব্যবসায়ীর বায়ান করা যাবে না। তাহলে বায়ানটা করবে সাহাবীদের নিয়ে ঘটনা ধরবে। হায়রে নসিব, এমন অবস্থা আজ বহু জলসাতে এটাও শোনা যায়, বহু কোরআনের মাহফিল থেকে এটাও শোনা যায়, দরখাস্ত চলে আসে, হুজুর এরকম বায়ান করবেন আপনি। আজ আলেমদের তোমাদের কথা শুনে, অজ্ঞ মানুষদের কথা শুনে আজ বায়ান করতে হবে নাকি? মূর্খ মানুষদের কথা শুনে আজ বায়ান করতে হবে নাকি? আলেমরা যেটা বলবে সেটাই যেটা নিয়ে নির্ধারণ করবে যে আজ আমি হক কথা বললে ওয়ালা হব, তাহলে হকের বানানটা ঝাঁকিয়ে ধরবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পারা নাম্বার 15 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি শুনিয়ে দেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিন এই দুনিয়ার প্রতি হকের ডান্ডা উড়বে, বাতিল তখন নেমে যাবে। তখন তোমরা সুদখোর ঘুষখোর বাংলার অবাধ্য সন্তান, তোমরা আজ আলেমদের প্রতি জুলুম করছো, অত্যাচার করছো, কিয়ামতের দিন কিংবা একদিন তোমরা ভেসে যাবে। সেই সময় আল্লাহর কাছে গিয়ে কৈফিয়ত কি দেবে? যে দরখাস্ত করেছিলে যে এই বায়ান করো, এই বায়ান করো, এরকম বায়ান করা যাবে না, এরকম বায়ান করা যাবে না, এরকম সুদের বায়ান করা যাবে না, ঘুষের বায়ান করা যাবে না, বাপ মায়ের অবাধ্য চলার বায়ান করা যাবে না। তাহলে বায়ানটা করবে কিসে? আজ বহু সংখ্যক মানুষ এমন ভিত্তিহীন কথা বলে, হক কথা বললে ওয়ালাদেরকে চেপে দেয়, কিন্তু কিয়ামতের দিন কিংবা একদিন এই দুনিয়ায় হকের পতাকা উড়বে, সেই সময় আপনি বাতিল বললে ওয়ালা তখন কোথায় যাবে? কার ছায়া তলে কি আশ্রয় নেবে? তখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে বলবে, দেখো এখন তোমরা তো হক বললে ওয়ালাদেরকে চেপে দিয়েছো, দেখো এখন মহান শক্তিশালী কে? এখন মহান শক্তিশালী কে? তখন বললে ওয়ালাদেরকে যখন চেপে দিবে, কিয়ামতের দিন তোমাকে সমস্ত কিছু পাকড়াও করতে
জাতি আজ বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছে। কিছু কিছু মানুষের জন্য কিয়ামতের দিন তোমাদেরকেও ধরবে। প্রত্যেকটা মানুষ হক বললে বলা হোক, প্রত্যেকটা আলেম হক বললে বলা হোক, বাতিল আজ দুনিয়ার মধ্যে দেবে যাওয়ার জন্য 100% গ্যারান্টি হয়ে যাবে। হক বললে ওয়ালা হতে হবে, হকের ডান্ডা চেকে ধরে সামনে এগিয়ে যেতে হবে। যে আগে যে ফাটে, যে বাম্মায়ের অবাধ্য সন্তান ফেটে যাক, চটে যাক, যা হোক না কেন আমাদেরকে হক হক বলে যেতে হবে। মসজিদের ইমামগুলো আজ হক বললে ওয়ালা হোক। সুদখোর আজ মসজিদের ভিতরে বেশি, তখন সুদের বয়ান বেশি বেশি জমায় করতে থাকো। ঘুষখোর বেশি, ঘুষখোরের বেশি বেশি জমার বয়ান করতে থাকো। ঘুষ খাওয়া হারাম। জিনাখোর বেশি, তখন জেনার বয়ান বেশি বেশি করতে থাকো। জেনার বয়ান কেন বেশি বেশি করতে থাকবে? যেন জেনাহ কারণে ওয়ালা সেরে যায়, সুদরে যায়। তুমি জেনার তোমার চাকরির ভয় করো না। আল্লাহর কাছে তুমি আজ যাকাত ফিতরার মালকে, দ্বীনি প্রতিষ্ঠানের মালকে, সারা কওমের মালকে তুমি যদি না হকটাকে জাতির সামনে চেকিয়ে ধরতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়ায় ধরবে, বলবে হে আলেম সংখ্যক আজ এদিকে এসো। তখন ছেলেরা ডাকবে, বলবে কে কিরকম হক বললে বলা হয়েছো, আজ এদিকে এসো। আহ্বান যখন করবে, বলবে আমার মসজিদে বেশি সুদ করেছিল বলে। তোমার বলতে লাগবে না, তোমার মুখ থেকে আমার ইচ্ছায় বেরিয়ে যাবে। বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞেস করবে আমাদেরকে, তখন আমরা বলতে থাকবো হে আল্লাহ আমাদের মসজিদে সুদখোর বেশি ছিল বলে তোমার চাকরিটা চলে যাওয়ার ভয়ে আমরা হককে ঠেকিয়ে ধরতে পারিনি। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এই আলেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যদি কোনো আম মানুষ যদি হককে চাকিয়ে ধরে, তার জন্য যদি জীবন চলে যায়, চলে যাক, তার জন্য জীবনের মায়া করবে না। কাফনের কাপড় আজ মাথায় বেঁধে নিয়ে লেবে গিয়েছি। আজ যখন যেখানে হক বললে ওয়ালার প্রতিবাদ হবে, সেখানে তারিফুল ইসলাম মাদানী রেডি হয়ে থাকবে ইনশাআল্লাহ। জাতির সামনে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, হক বললে ওয়ালা হতে হবে, হকের পতাকা চাকিয়ে ধরতে হবে। তোমার জীবনের মায়া করলে হবে না। সুদখোর বেশি, সেখানে সুদের বয়ান করো। ঘুষখোর বেশি, ঘুষের বয়ান করো। চিটিংবাজ বেশি, চিটিংবাজের বয়ান করো। যার চামড়া ব্যবসায়ী বেশি, চামড়ার বয়ান করো। যেখানে যেটা বেশি সেটার বয়ান করে দাও। যদি তাতে তোমার জীবন থাকবে, যায় যাবে। শিরক বিদআতের ভান্ডারগুলো ভেঙে তছনছ করে দিতে হবে। শিরক বিদআতি সমস্ত কাজকে ভেঙে তছনছ করে দিতে হবে। সুদ ঘুষকে ভেঙে তছনছ করে দিতে হবে। শুধু হকের পতাকা এই দুনিয়ার জমিনে উড়বে, বাতিল দাবিয়ে দিতে হবে। বাতিল দাবানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মত দ্বীনি প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। প্রত্যেকটা আলেম ওলামা হচ্ছে হককে যখন চাকিয়ে ধরবে, বাতিলকে যখন দাবিয়ে দেবে, তখন বললে ওয়ালা হক। সে সময় ভাববে যে হক বললে ওয়ালা যখন আগিয়ে যাবে, তখন বাতিল তোমার থেকে পিছে সরে যাবার জন্য 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে।